আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। আজকের ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই সবাই বুঝে গিয়েছেন যে আমরা কোন টপিকে শুরু করতে যাচ্ছি বা আজকের ভিডিওটা কাদের জন্য বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এবং কি ইম্পর্টেন্ট হতে যাবে যারা হচ্ছে গিয়ে মালয়েশিয়া আসতে চাচ্ছেন এবং কি মালয়েশিয়া আসার পরে কী করবেন এইসব ব্যাপারে সবাই খুব আগ্রহীভাবে জানতে চাচ্ছেন যে মালয়েশিয়া আসবেন, আসার পরে কোথায় থাকবেন, কি করবেন, কার কাছে খাবেন না খাবেন, মানে ইন টোটালি বিস্তারিত সব জিনিস জানতে চাচ্ছেন, পারতেছেন না। সো আজকের এই ভিডিওতে ইন টোটালি বিস্তারিত আপনার কোথায় কি প্রয়োজন হতে পারে মালয়েশিয়া আসার পর থেকে শুরু করে মালয়েশিয়া থাকবেন কোথায়, খাবেন কোথায়, ভিসা, সব জিনিসের ইনফরমেশন আজকে আমরা এই ভিডিওতে রিডাইরেক্ট করতে যাচ্ছি। সো আর কথা না বলে চলুন আমরা ভিডিওতে যাব, কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে কি আমাদের আজকের ভিডিওর স্পন্সর ছিল হচ্ছে বিক্রিকরো.com। বিক্রিকরো.com হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটা বাংলাদেশের সেকেন্ড ই কমার্স হতে যাচ্ছে, যেখানে আপনি হচ্ছে ভার্চুয়ালি লেনদেন করতে পারবেন খুবই সহজে। আপনি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে সেখানে টাকা অ্যাড করতে পারবেন এবং কি সেই ব্যালেন্সটা আপনি চাইলে কোনো জিনিস কেনাকাটার ক্ষেত্রে ইউজ করতে পারবেন। জিনিসটা খুব বেশি হেল্পফুল হতে যাচ্ছে যারা হচ্ছে অনলাইনে বেশি জিনিস বেচে কেনা করেন, ই কমার্স ওয়েবসাইট থেকে শুরু করে বাদবাকি অন্য যত রকমের ভার্চুয়াল প্রোডাক্ট আছে, ক্যাপকাট প্রো, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আপনার ভেরিফাই, ফেসবুকের ভেরিফাই, অন্য যত সব জিনিস ইললিগাল না হলে হয় জাস্ট লিগালি। সো বাদ বাকি সব ইনফরমেশন আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে চেক আউট করতে পারেন। চলুন কথা না বলে আমরা আগে একটু ভিডিওতে চলে যাই। দেখতে পারবেন আপনি কি মালয়েশিয়া আসতে চাচ্ছেন। সো কিভাবে যাব, ফার্স্ট কোয়েশন। সেকেন্ড কোয়েশন, কার মাধ্যমে যাব। থার্ড কোয়েশন, কবে যাব। অ্যান্ড ফোর্থ কোয়েশন, কী কাজ করব, কী কাজে যাব বা কী কাজ করব। হ্যাঁ, আচ্ছা, কিভাবে যাব। সো মালয়েশিয়া আপনি কিভাবে আসবেন এই জিনিসটাই হচ্ছে কি মেইন আপনাকে কাবু করে দিবে। সো এটার জন্য আমরা এখানে দেখি যে কিভাবে যাব। তো যাওয়ার ভিতরে দেখেন অনেকগুলো প্রশ্ন আছে, কার মাধ্যমে যাবেন, কখন গেলে ভালো হবে, কোম্পানির মাধ্যমে যাবেন নাকি এজেন্টের মাধ্যমে যাবেন। আমরা তার আগে একটু কিভাবে যাব তার কথাটা বলি। দেখেন মালয়েশিয়া যাওয়ার জন্য অনেকগুলো ভিন্ন ভিন্ন উপায় কিন্তু আছে। আপনি বৈধ পথে যেতে পারেন, অবৈধভাবে যেতে পারেন, আপনি ট্যুরিস্ট ভিসায় গিয়ে আর আসলেন না, আপনি কোম্পানির ভিসা নিয়ে যাচ্ছেন, এজেন্টের ভিসা নিয়ে যাচ্ছেন, ফ্রি ভিসা নিয়ে যাচ্ছেন। দেখেন আমি আগে আপনাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করব। মালয়েশিয়া ফ্রি ভিসা নেই, এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমরা এখান থেকে ওয়েবসাইটে চলে যাচ্ছি। ধরেন আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবো অ্যান্ড সেখানে আমি আপনাদেরকে একটু ক্লিয়ারিফাই করতে চাচ্ছি যে মালয়েশিয়া কি আসলেই ফ্রি ভিসা অফার করে কিনা। আচ্ছা, খুলতেছে না কেন ওয়েব, আচ্ছা করেছে। সো আমরা এখানে লিখবো তো আচ্ছা সরি, আমরা এখানে এটা কি বাংলায় লিখবো, ইংলিশ লিখবো। চলেন আমরা একটু এখান থেকে ডিরেক্ট লিঙ্ক দেখে থাকি, এখানে কি লিখেছে, ভিসা রিকোয়ার্ড বাই কান্ট্রি মালয়েশিয়া ইমিগ্রেশন। সো ইয়েস, মালয়েশিয়া অফার ভিসা ফ্রি এন্ট্রি টু সিটিজেন মেনি কান্ট্রিজ। তো এখানে গুগল একটা ছোট রং করেছে, সেটা হচ্ছে ফ্রি ভিসা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে গিয়ে সে যে কোনো কাজ করতে পারবে, বাট এখানে ফ্রি ভিসা বলতে বোঝাচ্ছে যে ফ্রি অফ কোস্ট, মানে কোনো প্রকার কোস্ট ছাড়াই অন্য অন্য কান্ট্রির মানুষ আসতে পারবে, যেমন হচ্ছে চায়না, ইন্ডিয়া, ঠিক আছে, এগুলো দেখাচ্ছে। সো আমরা এখানে লিখবো হচ্ছে গিয়ে ফ্রি ভিসা লিখবো না, আমরা এখানে লিখবো যে অফার ইন্ডিপেন্ডেন্স ইন ইন্ডিপেন্ডেন্ট ভিসা, ঠিক আছে, এই উপরে চলে আসছে ইন্ডিপেন্ডেন্ট ভিসা। সো দেখি আমরা এখানে কি লিখছে, ইয়েস মালয়েশিয়া অফার্স several independent visa opportunity which generally mean long term multiple entry visa. ওকে, সো আমরা এতদিন জানতে পারলাম যে ক্লিয়ার হয়ে গেলাম যে মালয়েশিয়া ইন্ডিপেন্ডেন্ট ভিসা বা ফ্রি ভিসা অফার করতেছে। আমি যতদূর জানিয়েছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট ভিসা অফার করে না। বাই দ্য ওয়ে ভিডিও বানানোর থ্রুতে আপনাদের এটা জানা হয়ে গেল যে ইন্ডিপেন্ডেন্ট ভিসা অফার করে। সো আপনি কার মাধ্যমে যাবেন বা কোন মাধ্যমে গেলে আপনি সিকিউরলি যেতে পারবেন। দেখেন কখনোই আপনি ভ্রমণ ভিসা নিয়ে বা হচ্ছে গিয়ে ভিজিট ভিসা নিয়ে এখানে থাকার জন্য কোনো প্রকারের কোনো মত কখনোই আঁকবেন না, কারণ কি এটা আপনার জন্য খুবই বড় একটা রিস্ক হতে পারে। সেকেন্ডারি হচ্ছে কি আপনি যদি কোনো কোম্পানির ভিসা আসতে পারেন সেটা আপনার জন্য খুব বেশি একটা প্লাস পয়েন্ট হতে যাচ্ছে, বাট এখানে আপনার কিছু বেশ কম অবশ্যই আছে। আপনি যদি কখনো কোনো এজেন্ট বা হচ্ছে আপনি যদি ফ্রি ভিসা নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার কী অপরচুনিটি থাকতেছে। আমি যদি বলি ফ্রি ভিসায় বা এজেন্ট ভিসা আসলে আপনি আমারও অনেক টাকা ইনকাম করতে পারবেন। যদি কোম্পানির ভিসা আসেন তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারতেছেন না। সো আপনি এখানে কি বুঝলেন যে কোম্পানির ভিসা আর হচ্ছে ফ্রি ভিসা, দুই ভিসার ভিতরে অনেক তফাৎ আছে, অনেক পার্থক্য আছে। এক্সাম্পলি আমি আপনাদেরকে ছোট একটা এক্সাম্পল দিচ্ছি। কোম্পানির ভিসা স্যালারি বাসেট হবে হচ্ছে আপনার গভর্নমেন্ট রুলস অনুযায়ী। ফ্রি ভিসা
বা আপনার এজেন্ট ভিসা, সেগুলোতে আপনার কোনো রুলস থাকবে না। আপনাকে আপনার স্যালারির স্কেল থেকে কমও দিতে পারে, আবার আপনাকে অনেক সময় স্কেল থেকে বেশি স্যালারিও দিতে পারে। সো এটা ডিপেন্ড করতেছে আপনি কোন কাজ করতেছেন বা কার আন্ডারে কাজ করতেছেন। সো এই জিনিসটা কিন্তু মাইন্ডে রাখতে হবে। তার কারণ কি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যেহেতু আপনি বিদেশ আসছেনই টাকা ইনকাম করতে, টাকা ইনকামের ক্ষেত্রে তো আপনার এই জিনিসটা মানে রাখার খুব বেশি প্রয়োজন আছে। আচ্ছা, এটা গেল। আপনি সিলেক্ট করবেন কোনটা। এখন আপনি নিজেকেই প্রশ্ন করেন যে আপনি কি ইনকাম করতে চাচ্ছেন। ফ্যাসিলিটিস বেশি চাচ্ছেন, সুন্দর বাসা, আপনার অ্যাটাচ বাথরুম হবে, ভালো একটা কিচেন থাকবে, আর নিচে রেস্টুরেন্ট থাকবে, রুমে এখন থাকবে, যেখানে কাজ করছেন সেখানে খুব ভালো জায়গা হবে। এটা যদি চুজ করতে চান অবভিয়াসলি আপনি কোম্পানি চুজ করতে পারেন। দেন হচ্ছে ফ্যাক্টরি কিন্তু আছে। সো ফ্যাক্টরি কিন্তু চুজ করবেন না যদি আপনি ফ্যাক্টরি ভিসার কাজ করে অভ্যস্ত না হন। দেন হচ্ছে গিয়ে কার মাধ্যমে যাব, আমরা এইখানে একটা পাই, কবে যাব অ্যান্ড কী কাজে যাব। আমরা এগুলো একটা একটা করে বিশ্লেষণ করবো, কিন্তু তার আগে আমরা হচ্ছে গিয়ে আগে আমরা সবগুলো কোয়েশন পড়ে নেই। কীভাবে যাব, কার মাধ্যমে যাবেন, কখন গেলে ভালো হবে, কোম্পানির মাধ্যমে যাবেন নাকি এজেন্টের মাধ্যমে, দেন হচ্ছে গিয়ে আপনার নিজের খরচ, কোথায় গিয়ে থাকবেন, কোথায় গিয়ে খাবেন, কত টাকা স্যালারি পাবেন, দেন হচ্ছে গিয়ে কত টাকা সেভ করতে পারবেন। আর লাস্টের যে কোয়েশনটা আছে সেটা হচ্ছে কি যেতে কেমন খরচ হতে পারে, আপনার ভিসা থেকে শুরু করে বাদবাকি যে ইনফরমেশনগুলো, ভিসা করতে কত সময় লাগতে পারে, এসে কী কী সমস্যা ফেস করতে পারেন, এবং হচ্ছে গিয়ে পরে ভিসা আবার রিনিউ করতে কি লাগতে পারে। দেন হচ্ছে গিয়ে আমরা এখানে দেখি কন্ট্যাক্টের ব্যাপারে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেজর একটা পয়েন্ট, যে আপনার এখানে কন্ট্যাক্টের ব্যাপারে কিন্তু খুব বেশি লক্ষ্য রাখতে হবে। কত মাস কন্ট্যাক্ট থাকবে, ফ্যাসিলিটি কী কী দিচ্ছে, ইন্স্যুরেন্স আছে নাকি নেই, পিএম কেয়ার এবং ইপিএফ। পিএম কেয়ার এবং কি ইপিএফ এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। কিন্তু তার আগে চলুন আমরা একটু যেই ব্যাপারগুলো পিছনে রেখে আসছি সেগুলো নিয়ে আসি। কার মাধ্যমে যাব, কিভাবে যাবেন, বা কোন ভিসা আসবেন, এটা এখানে আমরা দুইটা কোয়েশন একসঙ্গে দিয়ে দিয়েছি, কিভাবে আর হচ্ছে গিয়ে নিচে যেই কোয়েশনটা আছে কি কাজে, দুইটা কোয়েশনেরই অ্যান্সার আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার হচ্ছে কার মাধ্যমে, মাধ্যমটাও হচ্ছে কি আপনার সেম। আপনি যদি চান বাংলাদেশ এজেন্সি বা বাংলাদেশের যে ইগুলো আছে যারা এগুলোর কাজকাম করে থাকে, ফ্যাসিলিটিস দিয়ে থাকে, তাদের থেকে চালিয়ে নিতে পারেন। অ্যান্ড না হলে আপনি হচ্ছে গিয়ে নিজে, আমি প্রবাসী একটা অ্যাপ্লিকেশন আছে, আমি এটার একটা ভিডিও বানিয়েছি, ডেসক্রিপশনে দিয়ে দিব, চাইলে দেখতে পারেন। ওইখানে আপনি যদি চান সেলফ ফাইন্ডিং করতে পারেন, ওইটা আপনার বেস্ট ভালো একটা অপরচুনিটি দিবে আপনাকে। অ্যান্ড থার্ড হচ্ছে, সেকেন্ড হচ্ছে গিয়ে আপনি বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে গিয়ে লোকাল এবং হচ্ছে ফরেনার্স দোনো সাইট হায়ার করে। ওইটা আপনার জব সিক থাকতে পারে, দেন হচ্ছে আপনার seeker.com থাকতে পারে, বিভিন্ন ওয়েবসাইট আছে, আপনি চাইলে সেগুলো হেঁটেও আপনি হায়ারে যেতে পারেন। তো এই প্রশ্নগুলো সব শেষ হয়ে গেছে। এবার আমরা সেকেন্ড প্রশ্ন যাই, কিভাবে যাব। সো কিভাবে যাব এটা আমরা অ্যাকচুয়ালি অ্যান্সার দিয়ে নিয়েছি, কার মাধ্যমে যাবেন, কখন গেলে ভালো হবে। আচ্ছা, কখন গেলে ভালো হবে, দেখেন আমি সাজেস্ট করবো সবসময়ের জন্য মিডিল ইস্ট ইয়ার্সের ভিতরে আসার জন্য। মিডিল ইস্ট এয়ার বলতে কেমন বোঝাচ্ছি আমি, আপনি যদি জানুয়ারি, ফেব্রুয়ারি, নভেম্বর, ডিসেম্বরে আসেন, অনেক ক্ষেত্রে ঠিক থেকে আপনি প্রবলেম ফেস করবেন, বা হচ্ছে আপনি এই দিনগুলো আপনার এমন এমন কিছু সময় আসবে যে সময়গুলো আপনি মিস করবেন। আপনার ঈদ আসলে আপনি এই সময় কন্ট্যাক্ট রিনিউ ছাড়া দেশে যেতে পারবেন না ব্যাক। আপনার নিউ ইয়ার আসলে আপনি এই সময় যেতে পারবেন না, তাই বিভিন্ন প্রবলেম আছে। সো আমি কখন গেলে ভালো হবে, আমি সাজেস্ট করবো যে আপনারা মিডল ইস্ট ইয়ারে আসেন, ভালো হবে। কোম্পানির মাধ্যমে যাবেন নাকি এজেন্টের মাধ্যমে যাবেন, এজেন্ট এবং কোম্পানি দুইটার ব্যাপারে আমি খুব ভালোভাবে সলিউশন দিয়েছি যে কোন ব্যাপারে যাবেন। আচ্ছা, এবার আমরা আসি নিজের খরচ। থাকবেন কোথায়, যদি কোম্পানির আন্ডারে আসেন থাকা খাওয়া কোম্পানি দেখবে, সরি খাওয়া নিজের দেখতে হবে। খাবেন কোথায়, খাবেন আপনি যেখানেই থাকেন, যদি রেস্টুরেন্টের ভিসা ছাড়া অন্য ভিসা আসেন তাহলে নিজেরই খেতে হবে। কত টাকা স্যালারি পাবেন, স্যালারি ব্যাপারটা ক্লিয়ার করি। সো আমরা যদি এখানে ওয়েবে আসি অ্যান্ড আমরা এখানে এখন লিখি পার পার্সন, ঠিক আছে, আমরা এখানে লিখি নিড টু পে। আচ্ছা, মালয়েশিয়া হাউ মাচ স্যালারি। সো আমরা এখানে আসার পরে দেখতে পারবো যে এখান থেকে মিডিয়ান মান্থ স্যালারি ইন মালয়েশিয়া এটা কিন্তু আপনার 2,864 টাকা দেখাচ্ছে। এখন আমরা যদি গভর্নমেন্ট স্যালারি এটা দেখি যে গভর্নমেন্ট কত টাকা স্যালারি দিচ্ছে, গভর্নমেন্টের স্যালারি দেখি 1,700 রিঙ্গিত আপনাদেরকে দেওয়া লাগবে গভর্নমেন্ট স্যালারি। আচ্ছা সরি, এটাও হবে না, আমরা এখানে লিখবো হচ্ছে গিয়ে Sorry. তাহলে এইবার আমরা এসেছি যে 1 ফেব্রুয়ারি থেকে 2025 সাল থেকে যে রুলস চালু হয়েছে সেখান থেকে আপনাকে 1,700 রিঙ্গিত পার মান্থ
পার হেড দেওয়া হবে। পার হেড হচ্ছে গিয়ে মাথা প্রতি ধরা হয়, একজনের থেকে আপনাকে 1700 রিঙ্গিত দেওয়া হবে। সো 1700 রিঙ্গিত ইকুয়াল টু যা হবে বাংলা টাকায় তাই পাচ্ছেন আপনি বেসিকে। এখন এটা পাচ্ছেন কখন? এটা পাচ্ছেন আপনি যখন কোনো কোম্পানির আন্ডারে জব করতেছেন, আপনি যখন কোনো সরকারি বা হচ্ছে বেসরকারি প্রাইভেট কোম্পানিতে জব করতেছেন, এই ফ্যাসিলিটিস তখন পাবেন। স্যালারি ব্যাপারটা গেল, অ্যান্ড হচ্ছে গিয়ে ফ্রি ভিসা যারা আসবেন বা এজেন্টের ভিসা যারা আসবেন তাদের কম বেশি দুইটাই হতে পারে। কত টাকা সেভ করতে পারবেন, মান্থলি কত টাকা সেভ করতে পারবেন, এটা এক মানে একান্তভাবেই ডিপেন্ড করতেছে আপনার লাইফ স্টাইলের উপর, আপনি কীভাবে খাচ্ছেন, আপনি কীভাবে থাকতেছেন। বাট আমি যদি বলি, আপনি যদি 12 ঘন্টা জব করেন অ্যান্ড আপনি যদি 12 ঘন্টার ভিতরে একটা নর্মাল লাইফ স্টাইল চুজ করতে চান আমাদের মতন, সো নর্মাল লাইফ স্টাইল চুজ করার পরেও আপনি মাসে 60, 70, 80 হাজার, 90 হাজার নর্মাল সেভ করতে পারবেন। তারপরে আমরা পরেরটায় আসি, যেটা কেমন খরচ হতে পারে। সো ভিসা করতে কত টাকা লাগবে? ভিসা করতে তেমন আহামরি টাকা লাগে না। আপনি বাংলাদেশ এজেন্সি ঘুরতে পারেন, সেখানে আপনাকে খুব স্বল্প অ্যামাউন্টেই সরকারিভাবে ভিসা করে দেওয়া হবে। ভিসা করতে কত সময় লাগে? এটা সম্ভবত প্রসেসিং হতে আমি যদি দেখি, হাউ লং, বাংলাদেশি পাসপোর্ট। সো আমরা যদি এখানে দেখি তাহলে দেখা যাবে যে কতদিন সময় লাগতে পারে। 2 থেকে 7 দিন বাংলাদেশিদের জন্য। এটা কিন্তু খুবই ফাস্টেস্ট ভিসা প্রসেসিংয়ের সময়, শুধুমাত্র বিটন মালয়েশিয়া এবং কি বাংলাদেশ। সো এই জিনিসটা আপনার ইউজুয়ালি টেক হচ্ছে গিয়ে 2 থেকে 3 দিন, শুধুমাত্র বিজনেস ডে বা কর্মদিবসে, অ্যান্ড ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে আপনার 5 দিন অনেক সময় লেগে যেতে পারে। ভিসার ব্যাপারটাও ক্লিয়ার হয়ে গেলেন যে কতক্ষণ আপনার কত টাকা পর্যন্ত লাগতে পারে। এবার আসলে হচ্ছে গিয়ে মালয়েশিয়া এসে কী কী সমস্যা ফেস করতে পারেন। সমস্যা ফেস করার ভিতরে আমি যদি বলি, প্রথমত রাখবো হচ্ছে গিয়ে আপনি আন্ডার এস্টিমেট হবেন প্রচুর পরিমাণে, আপনাকে মানুষ অসম্মান করবে। সেকেন্ডারি হচ্ছে গিয়ে আপনার প্রথমত খাবারের কিছু কিছু সমস্যা থাকতে পারে, যেমন আপনি যে কিছু খাবার ঘ্রাণ শুকলে আপনার বমি আসবে, বা আপনি কিছু খাবার খেতে পারতেছেন না নতুন নতুন আসার পরে। সেকেন্ড হচ্ছে গিয়ে চুল পড়া নিয়ে, মাথার চুল খুব বেশি পরিমাণে পড়তে শুরু করবে, ঝরতে শুরু করবে, যেমনটা আমার মাথায় দেখতে পারতেছেন। সো চুলও অনেক সমস্যা হয়। পানিতে সমস্যা করবে, আপনি পানি সাপ্লাই পানি খেতে পারবেন